আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোহেল শরীফের ইউটিউব চ্যানেলে। আজকে একটু ডিফারেন্ট জিনিস নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে সকার ম্যানেজার। আমার খুব প্রিয় একটা গেম, এই হচ্ছে সকার ম্যানেজার 2025। যদি এত ভালো গেম না, তারপরও মজা লাগে আমার কাছে। এই আমার ফিকচারটা দেখাচ্ছি, আমি এখন আমার সেকেন্ড সিজনে আছি। তো সেকেন্ড সিজনে FA কাপে চেলসির বিরুদ্ধে খেলা। এই হচ্ছে চেলসি স্কোয়াড, খুবই স্ট্রং। তবে আমি আমার মতো করে একটা গুছিয়ে একটা ফরমেশন সাজিয়েছি। এই হচ্ছে আমার স্কোয়াড, যেখানে দেখেন সবুজই এখনো হয় নাই চেলসি, সেখানে ডার্ক গ্রিন অনেকগুলো আছে। তো আমার ফরমেশনটা একটু চেঞ্জ করছি, যেহেতু স্ট্রং টিমের বিরুদ্ধে আমি প্লে দ্য চ্যানেল খেলাবো। এবং প্লে দ্য চ্যানেলের পাশাপাশি আমি ট্যাকেলটাকে অ্যাগ্রেসিভ মোডে নিয়ে যাবো। এই যে দেখেন, আমি অ্যাগ্রেসিভ মোডে নিয়ে গিয়েছি। এতে যেটা হবে, অপেক্ষাকৃত শক্তিশালী দল যারা, তাদের বিরুদ্ধে আমার ফরমেশনটা যেটা হবে, ওদের ফুল ব্যাক আছে, উইঙ্গার আছে, তো আমার উইং ব্যাকগুলা এইটা ওভারল্যাপ করে সামনে চলে যাবে। সেই হিসাবে আমি চেলসির সাথে খেলা FA কাপ রাউন্ড অফ 32-তে। তো এইখানে আমি খেলা শুরু করেছি। আমার টিম অপেক্ষিত অনেক দুর্বল, যেখানে চেলসি হচ্ছে 90-র কাছাকাছি, সেখানে আমি 65 পাওয়ার নিয়ে খেলছি। তো এই আমার ইয়ুথ প্রোডাক্ট, যে এই খেলাটা আসলে 5-4 গোলে জিতি আমি। তো এই কারণে রেকর্ড করে এই খেলাটা দেখিয়েছি, মজা পেয়েছি, এই কারণে রেকর্ড করে এই জিনিসটা শো করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই হচ্ছে দ্বিতীয় গোলটা আমার হয়, তারপর আমি একটি গোল খাই। তারপর হাফ টাইমে আমি আবার ফরমেশন ঠিক রাখি, কিন্তু প্লেয়ার চেঞ্জ করি। যারাই 6 রেটিংয়ের নিচে পেয়েছে খেলায়, তাদেরকে আমি চেঞ্জ করে সাবস্টিটিউট করি, এবং সাবস্টিটিউট করার পরে অবস্থাটা একটু ডিফারেন্ট হয়। তো এই হচ্ছে হাফ টাইমের আগে আমি 2 গোলে এগিয়ে যাওয়ার পরে আবার 2 গোল খেয়ে সমতায় ফিরে চেলসি। তারপর ওখানে হাফ টাইমে চলে যায়, তারপরে আমি সাবস্টিটিউটগুলো করি। তো সাবস্টিটিউট করা আমি খুব চিন্তা করি নাই, জাস্ট ওই যে 6 রেটিংয়ের নিচে যারা ছিল তাদেরকে আমি সাবস্টিটিউট করি। দেখেন, 2টা ফুল ব্যাক আমার খুব ইম্পর্টেন্ট, 2টা জিনিস, 2টা ফুল ব্যাককে এবং স্ট্রাইকারকে চেঞ্জ করি। স্ট্রাইকার এতক্ষণ খেলছিল ফিনিশার, আমি এর মধ্যে টার্গেট ম্যান নিয়ে আসি, যাতে কাউন্টার অ্যাটাকে আমি ভালো করতে পারি, এবং আমি একজন ডিফেন্ডার এক্সট্রা নামিয়ে দিই। এই হচ্ছে আমার ফরমেশন। দেখেন, মিডফিল্ড ঠিক রাখি। তো একই ফরমেশনে খেলাইতে থেকে আনফর্চুনেটলি আমি পিছিয়ে পড়ি, কিন্তু পিছিয়ে পড়ার পরে কিন্তু আবার আগানো শুরু করি। তো আশা করি আপনারা এটা যদি দেখেন, আপনাদের যদি ভালো লাগে, তাহলে আমি আমার সকার ম্যানেজারের টিমের সবগুলা সদস্য নিয়ে আরেকটা ভিডিও আনবো। তো আমি মাঝে মাঝেই স্ক্রিন রেকর্ডগুলো করি। কেন জানি মনে হয়েছে চেলসির বিরুদ্ধে আমি জিততে পারবো, তাই আমি স্ক্রিন রেকর্ডটা হুট করে করি, এবং সেটাই হয়, ফলাফলটা কিন্তু সেটাই হয়। তো মজার একটা গেম, 4-5-এ খেলাটা আসলে খুব চমৎকার। আমার ছোটবেলা থেকে আসলে একটা পছন্দের ফরমেশন হচ্ছে 4-4-2 ডায়মন্ড ফরমেশন। তো এই ডায়মন্ড ফরমেশনে আমি মিলান ফ্যানে যখন ছিলাম, তখন ডায়মন্ড ফরমেশনে ফুল ব্যাক দুইটাকে উইং ব্যাক হিসেবে কাজ করে। তো এই যে আমার পঞ্চম গোলটা এখনই হয়, এই জিনিসটা দেখানো তো ভালো লেগেছে, তাই রেকর্ড করে দিয়েছি। আমি জানি না এটা স্ট্রাইকও খেতে পারে, নাও খেতে পারে। তো দেখা যাক, যদি এরকম করে দিই, আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই আমি সামনে আরও কয়েকটা ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আমার 5-4 গোলে জিতা চেলসির বিরুদ্ধে ম্যাচটা। এই হচ্ছে আমি শেষ গোলটা খাই 88 মিনিটে, তারপরে ফুল টাইম হয়ে যায়। তো চেলসির বিরুদ্ধে কি ট্যাকটিক্স সাজিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখালাম। আমি আমার আলাদা ভিডিও করে নিয়ে আসবো, যদি আপনাদের ভালো লাগে। আর এই দেখেন, খেলাটা শেষ হয়েছে। এই হচ্ছে ফুল টাইম। এই হচ্ছে আমার একটা প্লেয়ার, যেটা আমার ইয়ুথ প্রোডাক্ট আমি মৌসুমে পেয়েছিলাম। এই ইয়ুথ প্রোডাক্ট এই নিয়ে 4টা গোল করেছে চেলসির বিরুদ্ধে। টোটাল আমার এই মৌসুমে সে গোল করেছে 25টা গোল। ওইখানে 4টা হলে টোটাল 29টা গোল করেছে। তো চেলসির বিরুদ্ধে আমি FA কাপে নেক্সট রাউন্ডে প্রোগ্রেস করে গিয়েছি। তো নেক্সট রাউন্ডে ড্র সামনে হবে। তো দেখা যাক কীরকম হয়। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে আমাকে উল্লেখ করবেন, তাহলে আমি এরকম করে ভিডিও বানিয়ে দিব। তো এখানে রাখলাম। আসসালামু আলাইকুম সবাইকে, থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।